আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাঙালি, এবং অবশ্যই এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং সে কারণে এখানকার সংস্কৃতিটাও অনেকটাই সমন্বিত। আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ ফার্সি শব্দ পাওয়া যাবে, আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ আরবি শব্দ পাওয়া যাবে, আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ উর্দু ভাষা পাওয়া যাবে, উর্দু শব্দ পাওয়া যাবে, পশ্চিমবাংলার বাংলায় যারা কথা বলেন সেখানে কিন্তু একটু কম কম পাবেন। অথবা দেবনাগরীর যে প্রভাবটা সেখানে আছে, আমাদের এখানে কিন্তু দেবনাগরীর প্রভাবটা কমই থাকবে, ইতিহাস তাই বলে। উর্দু যখন অ্যালফাবেট নিতে চেষ্টা করলো, নিশ্চয়ই মোস্তাক ভাই আপনার সাবজেক্ট আপনি আরো আমার চেয়ে অনেক ভালো যাবেন, ইউ মে কারেক্ট মি, তখন কিন্তু এই বিতর্কটা খুব স্পষ্ট হয়ে উঠছিল যে উর্দু অ্যালফাবেট হিসাবে কোনটা গ্রহণ করবে, আরবি নাকি দেবনাগরী, এবং শেষ পর্যন্ত আরবিটাই কিন্তু গ্রহণ করেছিল। ইতিহাস কিন্তু সেখান থেকেই, সেদিন যদি দেবনাগরী হয়ে যেত তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আবার যখন 47 সনে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো, ভারত যখন পার্লামেন্টে বসলো, সেখানে যখন ভাষার প্রশ্নে আসলো, সামান্য কয়েকটা ভোটে কিন্তু হেরে গেল উর্দু, কিন্তু সেদিন কিন্তু ভারতের পার্লামেন্টে উর্দু ভারতের প্রধান ভাষায় পরিণত হতে পারত। অবশ্য তা হলেও যে আপনার দক্ষিণ ভারতে যে সংগ্রামটা হতো না তা কিন্তু না। দক্ষিণ ভারতে যে হিন্দির বিরুদ্ধে যে যুদ্ধ করতে গিয়ে সেখানে যে শহীদ হলো ভাষা আন্দোলন করতে গিয়ে, ওটা হিন্দি করতে গিয়ে যেমন শহীদ হলো, যদি সেদিন পার্লামেন্টে উর্দু নিত তাহলেও কিন্তু দক্ষিণ ভারতে শহীদ হতো। কিন্তু ভারতের এই ধর্মীয় বয়ানটা কিন্তু তখন আবার ভিন্ন খাতে দিতে হতো। যাই হোক, আমি ওই বিতর্কে যাব না। আমার মোটামোটা দাগে আমার বক্তব্যগুলির কয়েকটা কি পয়েন্ট আমি শুধুমাত্র আপনাদের সামনে স্পষ্ট করে রাখতে চাই। সেটি হচ্ছে এই যে আমাদের দলের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে, কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তা সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে।